হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমি কথা বলবো লিথুনিয়া আসতে 2026 থেকে আপনার টোটাল কত খরচ হবে। অনেকে দেখা যায় অনেক ইউটিউব ঘাটাঘাটি করেন অথবা বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপে ঘাটাঘাটি করেন, SMS করেন, টেক্সট করেন যে লিথুনিয়া আসতে আসলে কত টাকা খরচ হয়। কিন্তু মূলত ওইটা নিয়ে এক্সপ্লেন ডিটেলসে ভিডিও পাওয়া খুবই মুশকিল। তো দ্যাটস ওয়াই টুডে আই উইল টক অল অ্যাবাউট দ্য কস্ট অফ লিথুনিয়া। 2026 থেকে আপনার যত টাকা লাগবে। প্রথমত প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি আছে। সো অ্যাপ্লিকেশন ফি ইউনিভার্সিটি বেদে 100 থেকে 180 ইউরোর মধ্যে হয়ে থাকে। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 100 ইউরো। সো আপনি ধরে নিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো। দেন অ্যাপ্লিকেশন ফি ডান। এরপরে আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। ইন্টারভিউ শেষ আপনাকে কন্ডিশনাল অফার লেটার প্রোভাইড করবে। সো ওইটাতে টিউশন ফি এর পরিমাণ উল্লেখ থাকবে। সো লিথুনিয়া ইউনিভার্সিটি বেদের টিউশন ফি এর পরিমাণ 2500 ইউরো থেকে 4000 ইউরোর মধ্যে হয়ে থাকে। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে একটু ভিন্ন, দেখা যায় 5000, 5500 ওইরকমও টিউশন ফি থাকতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো পিসিসি লিগালাইজেশন। লিথুনিয়াতে মূলত পিসিসি লিগালাইজেশন করা লাগে। আগে লাগতো ডাবল লিগালাইজেশন, কিন্তু এখন লাগতেছে ট্রিপল লিগালাইজেশন। ফার্স্টলি আপনাকে বাংলাদেশ থেকে লিগালাইজ করতে হবে, দেন ওইটাকে পোল্যান্ডে প্রেরণ করতে হবে। পোল্যান্ডে লিগালাইজেশন শেষে ওইটাকে পাঠাতে হবে লিথুনিয়ান এম্বাসিতে। ওইখান থেকে অ্যাটাস্টেশন হওয়ার পরে ওইটা আপনার হাতে আসবে, দেন আপনি এম্বাসি ফেস করবেন। সো পুলিশ ক্লিয়ারেন্স ওইটার অনেক খরচ আছে। সব মিলিয়ে ধরে নিলাম 250 ইউরোর মতো আপনার খরচ হবে। এরপর হলো ইন্স্যুরেন্স। এভরিওয়ান নোস যে বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা যাওয়ার ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো ইন্স্যুরেন্স ফি। সো ইন্স্যুরেন্স ফি যদি 1 বছরের জন্য নেন ওইটা মূলত 140 ইউরোর মতো পড়বে লিথুনিয়ার ক্ষেত্রে। এরপর হলো স্টেট ফি। লিথুনিয়াতে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে স্টেট ফি প্রোভাইড করা লাগবে। স্টেট ফি এর ক্ষেত্রে ওইটা আপনি ব্যাঙ্ক অথবা কার্ডের মাধ্যমে প্রোভাইড করতে পারেন, অথবা আপনি যখন বিএফএস ফেস করবেন তখন ওই জায়গায় হ্যান্ড ক্যাশ আপনি 80 ইউরো দিতে পারেন। এরপর আছে বিএফএস সার্ভিস চার্জ। আপনি যখন বিএফএসে যাবেন তখন ওই সময় আপনাকে বিএফএস সার্ভিস চার্জ 120 ইউরো প্রোভাইড করতে হবে। So this is the last money you are spending for Lithuanian student visa. But আদার্স আরও কিছু খরচ আছে। ওইগুলো হলো যে আপনি যখন ফিলিপাইনের ভিসা যখন আপনি করবেন তখন ওইখানে একটু অনেক টাকা খরচ আছে। অথবা আপনি দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড ওইগুলোতে যদি এম্বাসি ফেস করেন তাহলে ওইটা একটা খরচ আছে। তো আমি ধরে নিলাম থার্ড কান্ট্রির ভিসা আপনার খরচ পড়বে 1 লাখ টাকার মতন। এখন আপনার সব ফি পেমেন্ট করা শেষ, থার্ড কান্ট্রি ভিসা ফেস করে বলছেন। এখন আপনার যেটা খরচ হবে এয়ার ফেয়ার। লিথুনিয়ার এয়ার ফেয়ার মূলত 90 থেকে 1 লাখের মধ্যে হয়ে থাকে। কিন্তু সেপ্টেম্বর ইনটেকে যারা যাবেন, সো লাস্ট স্টেজে যারা প্লেন ফেয়ার কাটবেন তাদের খরচটা একটু বেশি পড়ে। সো আপনি ধরে নিতে পারেন 1 লাখ থেকে 1,10,000 টাকার মতো পড়বে। সো এই হলো লিথুনিয়ার টোটাল কস্ট। আমরা যদি আবার একই সাথে এগুলো যোগ করি, অ্যাপ্লিকেশন ফি ধরে নিলাম 100 ইউরো, টিউশন ফি 4000 ইউরো, পিসিসি লিগালাইজেশন 120 ইউরো, ইন্স্যুরেন্স 140 ইউরো, স্টেট ফি 80 ইউরো, বিএফএস সার্ভিস চার্জ 120 ইউরো। সো এগুলো যদি আমরা ইন টোটাল ক্যালকুলেশন করি তাহলে আসে 4690। এখন 6690 ইউরোকে যদি আজকের ইউরো রেট অনুযায়ী আমরা ক্যালকুলেশন করি তাহলে বাংলা টাকা আসবে 6,65,980 টাকা। দেন হলো থার্ড কান্ট্রি ভিসা। যখন আপনি অন্য দেশে বিএফএস ফেস করবেন, মূলত লিথুনিয়ার ক্ষেত্রে বাংলাদেশে বিএফএস ফেস করা যায় না, তো অন্যান্য দেশে বিএফএস ফেস করতে হয়। সো বিএফএস ফেস করার জন্য থার্ড কান্ট্রি ভিসা আপনার লাগতে ধরে নিলাম 1 লাখ টাকার মতো আপনারা বাজেট রাখতে পারেন। দেন লাস্ট হলো আপনার এয়ার ফেয়ার। এয়ার ফেয়ারের ক্ষেত্রে আপনি আরও 1 লক্ষ টাকা ধরে নিতে পারেন। সো ইন টোটাল আপনার খরচ হবে 6,65,980 প্লাস 2 লাখ, তাহলে কত হলো 8,65,980। সো আপনি ইন টোটাল লিথুনিয়াতে 2026 ইনটেকে আসার জন্য আপনি আপনার বাজেট রাখতে পারেন 9 লক্ষ টাকার মতো। আমি মনে করি এইগুলোই দ্যাটস এনাফ, নো নিড টু এক্সট্রা মানি ফর লিথুনিয়া। আপনারা 9 লক্ষ টাকা বাজেট রাখেন, ইনশাল্লাহ এর মধ্যেই হয়ে যাবে। আর যারা আমাদের মাধ্যমে প্রফেশনাল সার্ভিস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।